তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন শুরু হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাড়ি বসে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার যোজনা যে ভেরিফিকেশন সেটা কিন্তু করে নিতে পারবেন। তো ভেরিফিকেশন না করলে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। তাই অবশ্যই আপনাদের কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে। তো এখানে যে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। তো এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এটা এখনও উপলব্ধ হয়েছে। পরবর্তীতে অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য কিন্তু চালু হবে। তখন কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট থেকে বা আপনাদের ডিস্ট্রিক্টে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু এটা করতে পারবেন বা অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। তো বন্ধুরা কীভাবে করবেন সমস্ত প্রসেসটি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং নিজের মোবাইল থেকেই আপনারা কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা প্রথমে আপনাদের যেটা চাওয়া হয়েছে এখানে দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি। আপনাদের যদি ব্লক অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্লকের নামটি প্রথমে সিলেক্ট করতে হবে। এবং যদি আপনারা মিউনিসিপ্যালিটি এলাকার বসবাস করেন তাহলে অবশ্যই কিন্তু প্রথমে আপনাকে আপনার যে মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার ব্লক, তাই আমি এখান থেকে আমার যে সিলেক্ট ব্লক অপশানটি রয়েছে বা মিউনিসিপ্যালিটি সেটাখানে ক্লিক করবেন, আপনারাও ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তো এখানে প্রথমে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সমস্ত কিন্তু ব্লক এখানে চলে আসবে। আপনাদের যে ব্লক সেই ব্লকটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি আমার ব্লক আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ব্লকটি সিলেক্ট করবেন। তো এখানে দেখুন সিলেক্ট ব্লক, তারপরে এখানে দেখতে পাচ্ছি সমস্ত ব্লক। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লক লিস্ট কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লকটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। তো এখানে আমার ব্লক আমি খুঁজে বের করে নিচ্ছি এবং সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের ব্লক অবশ্যই আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এখানে দেখুন ব্লক সিলেক্ট করা কমপ্লিট যখনই হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু চলে আসবে জিপি বা ওয়ার্ড, ঠিক আছে? যদি আপনার পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে এখানে ওয়ার্ড নাম্বার আপনাকে লিখতে হবে বা ওয়ার্ড নামটি লিখতে হবে, ঠিক আছে? তারপরে এখানে দেখুন জিপি, সিলেক্ট জিপি অ্যান্ড ওয়ার্ড। তো এখান থেকে আপনারা সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর আপনি যে আপনার যে জিপি বা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো একটু কেয়ারফুলি আপনার ফর্মটি ফিল আপ করবেন, এখানে কিন্তু ভুল হলে অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এখানে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপরে দেখতে পাবেন বন্ধুরা এখানে আপনার যখন জিপি সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাবে তারপরে নিচেতে আরও একটি অপশান পাবেন লাস্ট 4 ডিজিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ বন্ধুরা, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের 4টি সংখ্যা অর্থাৎ লিখতে হবে আপনাকে, ঠিক আছে? লেখার পর আপনাকে কিন্তু সার্চে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে পরিষ্কার লাস্ট 4 ডিজিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা সেই সংখ্যাটি আমি এখানে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এখানে আপনার নাম, আপনার ভিলেজ নাম এবং এখানে ফাদার নেম এবং এখানে স্ট্যাটাস দেখুন পেন্ডিং রয়েছে। তো আপনাদের যদি এখানে স্ট্যাটাস পেন্ডিং থাকে তারা বুঝতেই পারছেন আপনার কিন্তু অন্নপূর্ণা যোজনা যে ভেরিফিকেশন সেটা কিন্তু করতেই হবে। তো তারপরে বন্ধুরা দেখেন যদি এখানে আপনারা লক্ষ্য করেন ভালো করে, এখানে হলুদ রঙের যেটা রয়েছে সেটা পেন্ডিং অপশানটি কিন্তু রয়েছে এবং অ্যাকশন নামে যে একটি অপশান রয়েছে সেখানে কিন্তু আপডেট নামে একটি অপশান কিন্তু অটোমেটিক চলে এসছে। এই যে বন্ধুরা দেখুন আপডেট, তো সরাসরি এই আপডেটে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ডিটেলসটা শো হবে। তো অন্নপূর্ণা যোজনা যে ভেরিফিকেশন ফর্ম সেটা কিন্তু চলে আসবে। এখান থেকে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো এক এক করে ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখুন, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখুন এখানে প্রথমেই যেটা আপনার চাওয়া হয়েছে আধার নাম্বার। হ্যাঁ বন্ধুরা, আপনার যে 12 ডিজিট আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি কিন্তু আপনাকে প্রথমে এখান থেকে টাইপ করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার আধার নাম্বারটি কিন্তু টাইপ করবেন। তারপরে এখন দেখুন চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনার আধার কার্ডের প্রথম পৃষ্ঠা এবং পেছনের পৃষ্ঠাটি অবশ্যই কিন্তু আপনাকে একটি পিডিএফ ফাইল কিংবা জেপিজি বা পিএনজি ফাইলে এখানে যেটা চেয়েছে সেটা করতে হবে, ঠিক আছে? করার পর এখানে কিন্তু আপলোড করতে হবে। অবশ্যই মনে রাখবেন 200 কেবির মধ্যে কিন্তু সাইজ রাখতে হবে, বেশি করলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে আপনার যে আধার নাম্বার সেটা দিয়ে দেবেন। তারপরে আধার কার্ডে ফটো তুলে অবশ্যই কিন্তু এখানে আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হচ্ছে, ঠিক আছে? তো একইভাবে কিন্তু আপনার এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে লিখতে হবে। তারপরে সেটাও কিন্তু ফটো তুলতে হবে। ফটো তোলার পর আপনাকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? তো এখানে আমার আধার সেটা আমি এখানে আপলোড করলাম দেখানোর জন্য। তারপরে আপনার যে এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর তারপরে ভোটার কার্ডের ছবি তুলবেন, ঠিক আছে? ছবি তোলার পর আপনাকে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এটারও সাইজ কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনাকে কিন্তু 200 কেবির মধ্যে রাখতে হবে। এর বেশি রাখলে কিন্তু আপনারা আপলোড দিতে পারবেন না, ঠিক আছে? তো চলুন আমি এখানে আপলোড করে নিচ্ছি। আপলোড করে আপনাদের পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা মনে রাখবেন অবশ্যই কিন্তু আপনাকে ভোটার কার্ডের প্রথম এবং শেষ দুটোই কিন্তু আপনাকে ছবি তুলতে হবে, ঠিক আছে? মানে পেছনের দিকটা এবং সামনের দিকটা দুটোই ছবি তুলতে হবে। ছবি তোলার পর কিন্তু আপলোড করতে হবে। তো এখানে একটু ধৈর্য সহকারে আপনার ফর্মটি ফিল আপ করবেন যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয়, ঠিক আছে? তো এখানে চলুন আমি আপলোড করে দিয়েছি। তারপরে দেখুন আমার কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা নিচের দিকে যদি আপনারা একটু আসেন তাহলে দেখুন আরও একটি নতুন অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে বন্ধুরা দেখুন এখানে অ্যাকাউন্ট আধারের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই কিন্তু এই সিলেক্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? সিলেক্ট ক্লিক করে আপনার এখান থেকে ইয়েস করতে হবে। অর্থাৎ আপনার যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে। তো ডিবিটি লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। তো এখানে আমি ইয়েস করে নিলাম, ঠিক আছে? তারপরে দেখুন পাশে দিয়ে আপনারা পেয়ে যাবেন আরও একটি অপশন। আপনি কি পূর্বে এসআর বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ বা অধীনে আবেদন দাখিল করেছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নো করবেন, ঠিক আছে? তো এখানে দেখুন সিলেক্ট অপশানটা এসছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু দুটি অপশানই পেয়ে যাবেন, ইয়েস অর নো, ঠিক আছে? আপনাদের যদি ইয়েস হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ইয়েস, আর যদি নো হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা নো সিলেক্ট করবেন। তো চলুন আমার নো সিলেক্ট করতে হবে, তাই আমি এখানে নো সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন একটা দেখতে পাবেন বা একটা চেক বক্স দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন এখানে যদি রাইট চিহ্ন দিয়ে দেন, রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর সাবমিট ভেরিফিকেশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে নতুন অপশান কিন্তু চলে আসবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমার কিন্তু নতুন অপশানগুলো ওপেন হয়ে গেছে। এখানে যেটা আপনার আগেতে পেন্ডিং ছিল স্ট্যাটাস সেটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। এখন কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন এটা কিন্তু আমার স্ট্যাটাসটা কমপ্লিট দেখাচ্ছে, মানে কিন্তু এটা আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা যদি আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা কিন্তু খুব সহজে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এর জন্য আপনাকে কোথাও যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। তবে এর জন্য আপনাকে কোনো কম্পিউটার সেন্টার বা সিএসপি সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা নিজের বাড়ি থেকেই কিন্তু এই কাজটা করতে পারবেন। তবে বলে রাখি বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনা যে ভেরিফিকেশন সেটা কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে ২৪ পরগনা জেলার জন্য কিন্তু এখনও উপলব্ধ হয়েছে। পরবর্তীতে অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য চালু হবে। আশা করছি আপনারা বাড়ি বসে অনলাইনের মাধ্যমে এই ভেরিফিকেশনটা কিন্তু করে নিতে পারবেন। তবে হ্যাঁ, এই ওয়েবসাইট নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে। কারণ দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটি কিন্তু লেখাগুলো অনেকটা এলোমেলোভাবে এবং গোছানো নেই। অর্থাৎ যে সমস্ত তথ্য আপনারা যে দেবেন নিজের দায়িত্বে দেবেন। এখানে যেগুলো চেয়েছে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আপনার নিজের দায়িত্বে দেবেন। অর্থাৎ আপনার ব্যাঙ্ক ডিটেলস, আপনার নাম, আধার নাম্বার অবশ্যই কিন্তু একটু যাচাই বাছাই করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনারা এখানে ইনপুট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা যদিও এটা নিয়ে আমি একটি খবর পেয়েছি যে বিএলও যে রয়েছে আপনার এলাকার, সে বিএলও ম্যাডাম কিংবা স্যারের কাছে এই অ্যাপ্লিকেশন একটি দেওয়া হবে যেটার মাধ্যমে বাড়িতে এসে আপনারা কিন্তু এই ভেরিফিকেশনটা কমপ্লিট করবে বিএলও যারা রয়েছেন। তো বন্ধু আশা করছি আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারলেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।